আচ্ছা, ইসরায়েলকে কি তাহলে প্র্যাকটিক্যালি যুদ্ধে হারানো অসম্ভব? কিন্তু ইজাহার, তুই এমনটা কেন বলছিস? স্যামসাং অপশন, যার সম্পর্কে হয়তো এখনো কেউই জানে। এটা আবার কি? মনে আছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যখন হিটলার প্রায় 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করেছিল? হ্যাঁ, সেই ঘটনার পরেই ইহুদিদের মধ্যে একটা অস্তিত্ব সংকট তৈরি হয়, আর তখনই স্যামসাং অপশনের ভিত্তি তৈরি করা হয়। রিয়েলি? 1948 সালে স্বাধীন হওয়ার পরে 1950 থেকে 1960 সালের মধ্যে ইসরায়েল গোপনে তাদের ডায়নামো নিউক্লিয়ার রিয়েক্টরে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা শুরু করে, আর যারা এটাকে থামানোর চেষ্টা করেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আরে বাপরে! আজকের দিনে ইসরায়েল একমাত্র দেশ যারা সরাসরি স্বীকারও করে না যে তাদের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, আবার অস্বীকারও করে না। এই নীতিকে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি। न्यूक्लियर एम्बिग्विटी का मतलब होता है जब कोई कंट्री क्लियरली नहीं बताती कि उसके पास न्यूक्लियर वेपन्स हैं या नहीं। কিন্তু এই স্যামসাং অপশনটা আসলে কি জিনিস? একটা আনঅফিশিয়াল সিক্রেট প্ল্যান। যদি কখনো তাদের মনে হয় যে তাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে, বা যদি তাদের মনে হয় যে তারা কোনো যুদ্ধে হেরে যেতে চলেছে, তাহলে তারা অন্য দেশগুলোর উপর ম্যাসিভ নিউক্লিয়ার অ্যাটাক শুরু করে দিবে। মানে ইসরায়েল যদি এই ইরান যুদ্ধে হারে, তাহলে সে একা ডুববে না, বাকিদেরও সাথে নিয়ে ডুববে। এক্স্যাক্টলি। তাহলে নিশ্চয়ই এই স্যামসাং অপশনটা বাকি দেশগুলোরও আছে। এখানেই আসল টুইস্ট। বাকি দেশগুলো যেমন আমেরিকা, রাশিয়া, চায়না, তারা আগে থেকেই নিউক্লিয়ার অস্ত্র পাবলিকলি ডিক্লেয়ার করে দিয়েছে। তাদের ডক্ট্রিন হলো সেকেন্ডারি স্ট্রাইক ক্যাপাবিলিটি। মানে মনে কর কান্ট্রি এ কান্ট্রি বি এর উপর নিউক্লিয়ার অ্যাটাক করে দিল, তারপরও কান্ট্রি বি এর কাছে কিছু নিউক্লিয়ার অস্ত্র সাবমেরিনে তাদের হিডেন বেসে থেকে যাবে। তখন কান্ট্রি বি নিজে ধ্বংস হয়ে যাওয়ার পরেও কান্ট্রি এ এর উপর পাল্টা নিউক্লিয়ার হামলা করতে পারবে। ও আচ্ছা, তাহলে এই জন্যই কান্ট্রিগুলো নিউক্লিয়ার হামলা করতে ভয় পায়। এক্স্যাক্টলি। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ তারা মনে করে তাদের অস্তিত্ব হুমকির মুখে। তাই যদি তারা কোনো যুদ্ধে হারতে শুরু করে, তাহলে তারা আগেই অন্য দেশগুলোর উপর নিউক্লিয়ার হামলা শুরু করে দিবে। আর এর নাম স্যামসাংই কেন দেওয়া হলো? স্যামসন ছিল ইসরায়েলের একজন যোদ্ধা আর বিচারক। তাদের ধর্মগ্রন্থ বাইবেলের মতে তার অসাধারণ শারীরিক শক্তি ছিল, আর তার প্রধান শত্রু ছিল ফিলিস্তিনিরা। ও আচ্ছা, যেটা আজকেও কোনো না কোনো ভাবে চলছে তাহলে। এক্স্যাক্টলি। বাইবেলের বুক অফ জাজ এর চ্যাপ্টার 16-তে বলা আছে ফিলিস্তিনিরা স্যামসনকে ধরে ফেলে, তাকে টেম্পল অফ ড্রাগনে বন্দি করে রাখে। স্যামসন শেষবারের মতো আল্লাহর কাছে শক্তি চান, তারপর সে টেম্পলের পিলারগুলোকে নিজের দিকে পুল করে। পরে টেম্পল ভেঙে পড়ে, হাজার হাজার ফিলিস্তিনি মারা যায়, স্যামসনও মারা যায়। ও আচ্ছা, তাহলে এই জন্যই এটার নাম স্যামসন অপশন। মানে যদি আমার কিছু হয় আমি তোমাদেরকেও সাথে নিয়ে মরবো। ইয়েস, এই কারণেই বাকি দেশগুলো সিক্রেটলি ইসরায়েলকে ভয় পায়। আর মানে কি ইসরায়েলের পাওয়ারকে ডিস্ট্রয় করা যে কোনো কান্ট্রির জন্য অসম্ভব? এক্স্যাক্টলি, শুধু একজনকে বাদ দিয়ে। কে সে?